গরম গরম ধোয়া ওঠা ভাত আর জাস্ট 1 চামচ, ব্যাস গোটা প্লেটের ভাত এমনি শেষ। বুঝতেই পারছো সারা বছর ওয়েট করে থাকি কখন এর দাম কমবে, আর এই আচার সারা বছরের জন্য বানিয়ে রাখবো। টোপলা দেখে বুঝেই গেছে আজকে বানাচ্ছি ধনেপাতার আচার। এটা শুধু ভাতের সাথে না, খিচুড়ি, রুটি, পরোটা যা কিছুর সাথে জাস্ট 1 চামচ রাখবে, খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এই 1 চামচ। তো ধনেপাতা নিয়ে নিয়েছি 20 টাকার আটি দিয়ে আমি 1 মাসের জন্য আজকে আচার বানিয়ে রাখছি, আর 1 মাস পর আবারও পুরো বয়ম ভরে বানিয়ে রাখবো। তো এখানে ধনেপাতা 20 টাকার নিয়েছি, তোমাদের যতটা ইচ্ছে তোমরা নিতে পারো। ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, ডলে ডলে, যেন কোনো রকম বালি বা মাটি না থাকে। তারপর এটাকে চাইলে একটা সুতির কাপড়ে ফ্যানের নিচে ছেড়ে দিতে পারো যাতে কোনো রকম জল না থাকে, অথবা যদি রোদ ওঠে তাহলে ছাদের মধ্যে এই 10 থেকে 15 মিনিট একটু রোদের মধ্যে ছেড়ে দেবে, তাহলে দেখবে জলটা পুরো টেনে গেছে আর ধনেপাতাটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। রসুন ছিলে রাখলাম, তেঁতুল 1 মুঠো মতো নিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি 5 মিনিট, এমনি জলে ভিজিয়ে রাখলেও হয়। তো তেঁতুল ভিজিয়ে দিলাম, ওইদিকে রসুনও ছাড়ানো হয়ে গেছে, আদাও থেতো করা হয়ে গেছে। আর এদিকে ধনেপাতাটাতে দেখো কোনো রকম জল নেই, পুরো জল আমি ঝরিয়ে নিয়েছি। এইবার যতটুকু জল থাকবে সেই জলটাও আমাদের টেনে নিতে হবে, কারণ এটা আমরা সংরক্ষণ করার জন্য বানাচ্ছি। তো এরকম ফ্রাইং প্যানের মধ্যে ধনেপাতাটাকে একটু মিডিয়াম হিটে ভালো করে নাড়াচাড়া করলে দেখবে ধনেপাতা থেকে যে জলটা বেরিয়েছে সেইটা শুকিয়ে নিতে হবে। এদিকে তেঁতুলটাও আমি ভালো মতো করে চিপে পাল্পটা বের করে নিয়েছি আর দানাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর ওইদিকে ধনেপাতাটাও বেশ খানিকটাই শুকিয়ে এসেছে, কোনো রকম জল নেই। বারবার করে বলছি ধনেপাতার মধ্যে যেন একদমই জল না থাকে, বেশ ভালো করে শুকিয়ে নেবে। অল্প একটু জল থাকলে আচারটা বানানোর পর রোদে দিলে, মানে 2 দিন রোদে দিলে সেই জলটাও টেনে যায়, আচারের লাইফ সেল অনেক বেড়ে যায়। ধনেপাতাটা ভালো মতো করে শুকিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এমন না যে খুব ঠান্ডা করতে হবে, মিক্সিতে যাতে পেস্ট করতে পারো সেরকম ঠান্ডা করে নিলেই হবে। ব্যাস, ওইদিকে চলো তেঁতুলের সাথে এবার মশলাগুলো মিশিয়ে নিই। তেঁতুলের পাল্পের মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো। ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ধনেপাতাটাও ওইদিকে ভালো মানের ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে সেটাকে একদম মিহি পেস্ট করব না, একটু দানা রেখে পেস্ট করে নেব। দেখো আমি একটু দানা রেখে পেস্ট করে নিয়েছি, কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেব না। এবার সরষের তেল নিয়েছি প্রায় 1/2 কাপ মতো, যেহেতু আচার তাই সরষের তেলটা একটু বেশি নিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি 5-6টা মতো, সেটাকে কাঁচির মাধ্যমে ভালো করে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। এক্ষেত্রে পুরো রান্নাটাই করব একদম লো ফ্লেমে। শুকনো লঙ্কাটা ভালো মতো নাড়াচাড়া করে 1 চামচ সাদা সর্ষে, থাকলে আরেক চামচ কালো সর্ষে দেবে, আর 10-12 কোয়া রসুন দেবে। একদম লো হিটে রান্নাটা করবে যাতে রসুনগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় আর কালারটা ব্রাউন হয়ে আসে। তারপর তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, তারপর ভালো মতো কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে যতক্ষণ না এই রং কালচে হয়ে আসছে ততক্ষণ আমরা ভালো মতো জাল দিয়ে নেব। এই মশলাটার কোনো রকমভাবেই যেন কাঁচা গন্ধ না বেরোয়। দেখবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রংটাও বেশ টেম্পটিং লাগছে। এইবার স্বাদ মেনটেন করার জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তারপর ধনেপাতাটা মেশাবো। তোমরা চাইলে এটা জাল দিয়েও রাখতে পারো, তাহলেও কোনো অসুবিধা হয় না। তবে আমি ঠান্ডা করে দেওয়ার এটাই কারণ যে ধনেপাতার গন্ধটা যেন কোনোভাবেই নষ্ট না হয় আর রংটাও যেন একটু সবুজ থাকে। সেই জন্য আমি গ্যাসের তাপমাত্রা একদম বন্ধ করে দিয়ে তারপর এই ধনেপাতাটাকে মিক্স করেছি। ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এইবার একদম ঠান্ডা করার পর যে কোনো কাঁচের বয়মে ভরে রাখবে। দেখো ঠান্ডা হওয়ার পর রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। প্রথমে কিন্তু একটু সবুজ রং ছিল, এখন একটু কালচে সবুজ হয়ে গেছে। তো আমাদের ধনেপাতার চাটনি একদম রেডি, বা ধনেপাতার আচার। এটাকে যদি তোমরা, এটা আমি বানাচ্ছি 1 মাসের জন্য, যেটা অনায়াসেই থেকে যাবে। তো তোমরা যদি আরেকটু বেশিক্ষণের জন্য বানাতে চাও তাহলে এটাকে 2 দিন রোদে দেবে, আর এর উপরে যতটা ফাঁকা বয়ম আছে সরষের তেল গরম করে তার উপর দিয়ে দেবে। ব্যাস তৈরি আমাদের ধনেপাতার আচার। এইবার গরম ভাতে জাস্ট 1 চামচ, বা খিচুড়ির সাথে 1 চামচ, অথবা খুদে ভাত গোবিন্দভোগ চালের সাথে 1 চামচ, আর কিচ্ছু লাগবে না। সকাল দুপুর রাত যখন খুশি, কিচ্ছু না থাকলে